প্রথম রোজার ব্লগটা নিয়েও কিন্তু চলে আসলাম। তো প্রথম রোজার দিন আমরা বাসায় কি কি বানিয়েছিলাম সেটাই দেখাবো এই ব্লগে। পাশাপাশি থাকবে ওই দিন সারাদিন কি কি করেছিলাম। তো চলেন কথা না বাড়িয়ে আজকের ব্লগটি শুরু করা যাক। তো সেহেরি থেকে আমি ব্লগটা স্টার্ট করেছিলাম আর এখন 4:30টার মতো বাজে। তো ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এখন সেহেরিটা করে নিচ্ছি। আর আজকে সেহেরিতে ছিল একটা মাছ ভুনা আর আম্মুর সাথে গরুর মাংস রান্না করেছিল। তো সেহেরি করা হয়ে গেলে এখন হচ্ছে ফজরের নামাজটা পড়ে নিচ্ছিলাম। এরপর আর তেমন কোনো ক্লিপ নেওয়া হয়নি। একেবারে সকালে ঘুম থেকে ওঠার পর আমি ব্লগ করা স্টার্ট করেছি, যেটা সবসময়ই করে থাকি। তো ফ্রেশ ট্রেশ হওয়ার পর এখন আমি হচ্ছে আমার মর্নিং টাইমের স্কিন কেয়ার রুটিনটা করে নিচ্ছিলাম। তো মর্নিংয়ে আমি কি কি ইউজ করি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এই 3টা প্রোডাক্টই আমি নর্মালি ব্যবহার করি। আর বাহিরে গেলে দেখা যায় হচ্ছে সানব্লকটা ইউজ করা হয়, নতুবা হচ্ছে জাস্ট ময়শ্চারাইজার ইউজ করি। আর এইখানটাতে খুব সুন্দর একটা সানলাইট আসছিল, তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি হচ্ছে আমার স্কিন কেয়ার করছিলাম। তো এই তো আমার মর্নিং এর স্কিন কেয়ার কিন্তু ডান। দেন হচ্ছে আমার কিছু পার্সেল এসেছিল। ফার্স্টেই হচ্ছে গ্ল্যামডাস থেকে আমি কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম, সেগুলোই এসেছিল। এখানে একটা লুজ পাউডার ছিল। দেন আমি হচ্ছে এই বিউটি ব্লেন্ডারটা কিনেছিলাম। আর গ্ল্যামডাস্টের এই বিউটি ব্লেন্ডারটা কিন্তু খুবই সুন্দর প্যাকেজিং করে ওনারা পাঠিয়েছিল। দেন আমি আমার ফেভারিট অ্যাসেন্সের মাস্কারা অর্ডার করেছিলাম। আর এভারলির এই লিপ লাইনারটা আমার বেশ পছন্দ, আমি সবসময় এই লিপ লাইনারটাই অর্ডার করি। দেন ওই দিন আমাদের আরেকটা পার্সেলও এসেছিল। আর এই পার্সেলটা আমার আর আমার বোনের দুইজনেরই ছিল, কারণ আমি আর আমার বোন দুইজন মিলে হচ্ছে কয়েকটা রিং অর্ডার করেছিলাম। অ্যান্ড আমরা স্টেইনলেস স্টিলের মধ্যে যে রিংগুলো এখন অনেক বেশি ভাইরাল, সেই রিংগুলোই অর্ডার করেছিলাম। আর ফিঙ্গার রিং আমার আর আমার বোনের খুবই পছন্দ, তাই আমরা হচ্ছে কয়েকটা অর্ডার করেছিলাম। অ্যান্ড রিংগুলোর ডিজাইনও বেশ ভালো ছিল। দেন আমি একটু রান্না বান্না করতে চলে গিয়েছিলাম। আর আজকে আমি ইফতারের জন্য স্পেশালি বানাবো হচ্ছে চিকেন ভেজিটেবল রোল। তো চিকেন ভেজিটেবল রোলটা বানানোর জন্য এখানে আমি ভেতরের ফিলিংটা এখন রান্না করে নিব। আর আপনারা তো ভিডিওতে দেখতেই পেলেন আমি কি কি ব্যবহার করেছি। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি, গাজর কুচি দিয়েছি আর বাঁধাকপি কুচি দিয়েছি। দেন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখন আমি কিছু স্পাইসেস অ্যাড করছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মশলা ইউজ করতে পারেন। আমার পার্সোনালি যে মশলাগুলো ভালো লাগে আমি সেগুলোই ব্যবহার করেছি। দেন কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে মিক্সড করে নিলাম। তারপর হচ্ছে আমি সেদ্ধ করে রাখা হচ্ছে চিকেন দিয়ে দিলাম। তো চিকেনটা দেওয়ার পরও কিন্তু কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। দেন আমি হচ্ছে সয়া সস দিলাম। আর সয়া সসটা দিলেই কিন্তু বেশ সুন্দর একটা ফ্লেভার অলরেডি চলে আসে। এখানে আমি কোনো ধরনের টমেটো সস ব্যবহার করিনি, আমি জাস্ট সয়া সসই দিয়েছিলাম। 2 টেবিল চামচের মতো আমি সয়া সস ব্যবহার করেছি এখানে। আর লাস্টলি হচ্ছে আমি ফালি করে রাখা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আর আমার রান্নাটা কিন্তু একদম শেষের দিকে। আর রান্নাটা যখন একদম শেষের দিকে ছিল তখন খুবই সুন্দর একটা ফ্লেভার আসছিল অ্যান্ড কালারটাও খুবই সুন্দর ছিল। আর এই তো আমি হচ্ছে শীট নিয়ে নিয়েছিলাম রোলটা বানানোর জন্য। অ্যান্ড ভিডিওতে আমি যেভাবে দেখাচ্ছি আপনারা চাইলে এভাবেও বানাতে পারেন, বা অনেকে অন্যরকম ভাবেও বানায়, এটা যার যার পছন্দ মতো। বাট আমার কাছে এভাবে বানানোটা ইজি মনে হয় অ্যান্ড ইজিলি রোলটা বানানো যায় এভাবে শেপটা দিয়ে বানালে, তাই আমি এভাবেই বানিয়েছিলাম। তো এই তো আমার রোলটা কিন্তু রেডি হয়ে গেল। দেন আমি বাকি যেই রোলগুলো ছিল সবগুলোই বানিয়ে ফেলেছিলাম। আর এখন আমি হচ্ছে আরেকটা চিকেনের ফিলিং রেডি করব। আমি আরেকটা স্ন্যাক্স আইটেম বানাবো ইফতারের জন্য, যেহেতু ফার্স্ট রোজা তাই স্পেশাল কিছু তো করতেই হবে। তো এইদিকে আমি রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ ভালোভাবে একটু ব্রাউন কালার করে ভেজে নিলাম। দেন এখানে আমি হচ্ছে চিকেন দিয়ে দিলাম। তো চিকেনটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। দেন আমি এখানে সয়া সস দিলাম। আর ফার্স্টে সয়া সসটা দেওয়ার পর আমার কাছে মনে হয়েছিল সয়া সসটা একটু কম হয়ে গিয়েছে, তাই পরবর্তীতে আমি আরও সয়া সস দিয়েছিলাম। কারণ আমি মূলত চিকেনের ফিলিং যখন রান্না করি তখন সয়া সসটা একটু বেশি ইউজ করেই রান্না করি। তো এখন কিন্তু কালারটা খুবই সুন্দর এসেছে, আমি সয়া সসের পরিমাণটা যখন একটু বেশি দিয়েছিলাম। অ্যান্ড কিছুদিন যাবত আমার টিকটকের নিউজ ফিডে এই স্ন্যাক্সের রেসিপিটা খুব বেশি আসছিল, তাই আমি ভাবলাম হচ্ছে এই চিকেন নটটা বানিয়ে ফেলি। তাই আমি হচ্ছে এই চিকেন নটটা বানিয়েছিলাম। তো আপনারা ভিডিওতে দেখে হয়তো বুঝতে পারবেন আমি কিভাবে হচ্ছে চিকেন নটটা বানিয়েছি। অ্যান্ড বানাতেও বেশি একটা সময় লাগে না, খুব ইজিলি তাড়াতাড়ি বানিয়ে ফেলা যায়। তো এখানে আমি সবগুলো চিকেন নট কিন্তু রেডি করে নিয়েছিলাম। তো আমার স্ন্যাক্সগুলো বানানো হয়ে গেলে এখন ভেজে নেওয়ার পালা। ফার্স্টে আমি রোলগুলোকে ভেজে নিচ্ছিলাম। আর রোলগুলো যখন এরকম ব্রাউন কালার চলে আসবে তখনই নামিয়ে ফেলতে হবে, বেশি কিন্তু ভাজা যাবে না, কারণ শীট কিন্তু অনেক তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো
তো এদিকে আরেক চুলায় হচ্ছে আমার বোন বুটটা রান্না করে নিচ্ছিল। যখন মশলাটা সুন্দরভাবে কষে গিয়েছিল তখন হচ্ছে বুটগুলো দিয়ে দিল। আর আমাদের বাসায় সবসময় আমার বোনই বুটটা রান্না করে, আমার আর বোনের হাতের বুট রান্নাটা খুবই ভালো হয়। আর এখন দিয়ে দিয়েছিল হচ্ছে কুচি করে রাখা টমেটো। তো টমেটোটা দেওয়ার পরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছিল। আর বুটটা নামানোর কিছুক্ষণ আগে আমার বোন হচ্ছে সেদ্ধ আলু আর হচ্ছে কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছিল। আর কাঁচামরিচটা দেওয়ার পর কিন্তু কালারটাও খুবই সুন্দর এসেছিল। আর এখানে আমি চিকেন নটগুলোও ভেজে নিচ্ছিলাম। রোলটা যেভাবে হালকা ব্রাউন করে ভেজেছিলাম ঠিক চিকেন নটগুলো ওইভাবেই ভেজেছিলাম। আর এদিকে আমার বোন ডাবলিটাও রান্না করে ফেলেছিল। আর আমার বোন ওই দিন বুট আর ডাবলি দুইটাই রান্না করেছিল। আর এদিকে আম্মু হচ্ছে ডিম চপ, আলুর চপ, বেগুনি সবকিছুই ভেজে ফেলছিল। আমি জাস্ট ছোট ছোট কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম। দেন সব খাবার রেডি হয়ে গেলে এখন হচ্ছে আমরা সার্ভ করে নিচ্ছিলাম। তো স্ন্যাক্স টাইপের যে আইটেমগুলো ছিল সেগুলো আমরা এটার মধ্যে সুন্দর করে সাজাচ্ছিলাম। দেন হচ্ছে বেগুনি, আলুর চপ সবকিছুই আমরা একে একে প্লেটে সাজাচ্ছিলাম। যেহেতু ফার্স্ট রোজা তাই একটু স্পেশাল ভাবেই সবকিছু সাজাচ্ছিলাম। আমাদের বাসায় সবসময় আমরা ফার্স্ট রোজায় ট্রাই করি সবকিছু একটু স্পেশাল ভাবে করার, অ্যান্ড সবকিছু একটু ডিফারেন্ট ভাবে থাকবে অন্যান্য রোজা থেকে বেশি, যেহেতু ফার্স্ট রোজাটা সবার জন্য একটু স্পেশাল থাকে। তো মোটামুটি সবকিছুই সার্ভ করা শেষ। এখানে হচ্ছে লেবুর শরবতটাও হচ্ছে জগে ঢেলে নিচ্ছিলাম। আর সবগুলো ইফতার সুন্দরভাবে সার্ভ করার পর আমি এই ভিডিওটা করে রেখেছিলাম, অ্যান্ড ইফতারগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। তো এটাই ছিল আমাদের ফার্স্ট রোজার ব্লগ। আশা করি আপনাদের কাছে ব্লগটা ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।